নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, হাসপাতালে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 8 পাস বা মাধ্যমিক পাস যোগ্যতাতে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে। আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে। এখানে এজ যেটি প্রয়োজন সেটা হলো 18 থেকে 55 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে এই নিয়োগটি করা হচ্ছে। ফর্ম ফিল আপ থেকে ফর্ম জমা সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। 28শে জুলাই হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। কীভাবে ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই ভিডিওতে সেটা থাকবে। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে জানাবে, যাতে তোমাদের কাছে জেলাভিত্তিক আপডেটগুলোও যাতে পৌঁছে দিতে পারি। ওকে, তো এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে দেখো, ভ্যাকেন্সি এবং পজিশন। তোমাদের যে পোস্টিং সেটা কলকাতাতে পোস্টিং হচ্ছে। আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই সে ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে আমি তোমাদের ফর্মটা দেখাচ্ছি এবং কি কি কারণের জন্য তোমার ফর্মটাকে রিজেক্ট করতে পারে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে ফর্ম ফিল আপে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে। কিন্তু কিছু কন্ডিশন রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই বুঝে রাখা দরকার। সেটা হলো মিসলিডিং ইনফরমেশান দেওয়া যাবে না, ভুলভাল ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ করা যাবে না, এবং যে ফর্ম ফিল আপ করছে তার সম্পূর্ণ ডিটেলস একদম সত্যি যেগুলো যেগুলো রয়েছে সেই ইনফরমেশান দিয়েই আবেদন করতে হবে। এবং আবেদনপত্র তোমাদের পাঠাতে হবে বাই পোস্টে পাঠাতে হবে, বাই পোস্টে পাঠাতে হবে। সেটা তোমাকে স্পিড পোস্টেই তোমাকে পাঠাতে হবে। ওকে, আচ্ছা, আমি একেবারে তোমাদের ফর্ম ফিল আপে নিয়ে চলে যাচ্ছি। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের স্মার্ট সিকিউরিটি অফ ইন্ডিয়া। তো এখানে তোমাদের এই হচ্ছে একটি ফর্ম, যে ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, এবং তোমাদের জব পোস্টিং কলকাতাতেই হচ্ছে। এবং এখানে তোমার নাম প্রথমে তোমার ক্যাপিটালে সম্পূর্ণ তোমার নাম, তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম দেবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কমিউনিকেশনের জন্য সম্পূর্ণ তোমার যে অ্যাড্রেসটা রয়েছে সেই ডিটেলস অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। একেবারে পিনকোড পর্যন্ত তোমাকে অ্যাড্রেসটা মেনশন করতে হবে, পিনকোড পর্যন্ত। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দুটোই ম্যান্ডেটারি দিতেই হবে। ডেট অফ বার্থ মেনশন করতে হবে। তোমার জেন্ডার দেখো, মেল ফিমেল, মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার ক্যাটাগরি ইউআর, ওবিসি, এসসি, এসটি এখানে দেয়া রয়েছে। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে তোমাকে টিক দিতে হবে। যারা এখানে ইডাব্লিউএস দেখতে পাচ্ছ না তাদের জন্য বলছি, এখানে কিন্তু ইউআরটাই দিয়ে টিকটা দিয়ে দেবে, ঠিক আছে। এবং এটা মেনশন করে দিতে হবে যে তুমি ইউআর থেকে বিলং করছো। ওকে, এরপরে হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে চলে এলাম। তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেখান থেকে শুরু হচ্ছে, মানে তুমি যদি ক্লাস 7 পাসও যদি করে থাকো, বা 8 পাসও যদি করে থাকো, বা 10th পাসও যদি করে থাকো, যাই করে থাকো না কেন সেই কোয়ালিফিকেশানটাই তোমাকে মেনশন করতে হবে। কোন ইয়ারে পাস করেছো, কোন স্কুল থেকে বা ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার যত অবধি কোয়ালিফিকেশান রয়েছে সেটা তুমি দিতে পারো। এরপরে ডিভিশন বা গ্রেড তোমাকে এখানে মেনশন করতে হবে। এগুলো পুরো ফিল আপ করার পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে স্যার আমাদের ডিপ্লোমা একটা করা রয়েছে, আমরা কি সেটা মেনশন করতে পারি? করতেই পারো। যদি তোমার সার্টিফিকেট কিছু থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, বাট এগুলো কিন্তু কোনো মানে দরকার নেই। যদি চাও দিতে পারো, যদি না চাও নাও দিতে পারো, কোনো প্রবলেম হবে না। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে দেখো, তোমাদের যদি এক্সপিরিয়েন্স কোনো কিছু থাকে তাহলে সেটা তোমাদের এখানে টিকটা দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমাদের এখানে পরবর্তী হচ্ছে যে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হিসাবে, যে বর্তমানে তুমি কোনো জায়গায় যদি কাজ করে থাকো তাহলে সেটা তোমাদের মেনশন করতে হবে। এখন কোন পোস্টে বা কী ডিটেলস সেটা মেনশন করতে পারবে। এরপরে তোমাকে ডেটটা মেনশন করতে হবে। তারপরে তোমাদের এখানে দেখো সিগনেচার অফ ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট আবেদন করছে তার সিগনেচার, ফুল সিগনেচার করতে হবে। এখানে দেখো তোমাদের কি কি এনক্লোজার, দেখো তোমাদের এখানে কি কি এই ফর্মের সাথে তোমাদের যুক্ত করতে হচ্ছে। সেটা হলো তোমাদের 10th সার্টিফিকেট, এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমাদের 10th সার্টিফিকেট। তারপর হচ্ছে তোমাদের আধার কার্ডের কপি, ঠিক আছে। এগুলো সবই কিন্তু জেরক্স করতে হবে। ওকে, জেরক্স করতে হবে। এবং তোমাদের পিপিও বা রিলিজ অর্ডার তোমাদের দিতে হবে। তো এখানে তোমাদের যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ঠিক আছে। তো সিআই এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। দেখতেই পাচ্ছ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের
ঠিক আছে। এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো আউটসোর্সিং এজেন্সি, যেটা হলো সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে। তো এই সিকিউরিটি গার্ডের জন্য দেখো তোমাদের কোয়ালিফিকেশানের জায়গাটা এনে উল্লেখ করা আছে, মানে তোমাদের কোয়ালিফিকেশান যাই থাকুক না কেন আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের জায়গাটা মেনশন করা রয়েছে। তো যদি এর মধ্যে থাকে তাহলে সেটা তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 10টি। বয়স হচ্ছে 18 বছর ন্যূনতম, ম্যাক্সিমাম হচ্ছে 55 বছর। ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের আর কি কি ইম্পর্টেন্ট বলা হয়েছে আমি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। কোথায় তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। দেখো তোমাদের আবেদনপত্র পাঠানোর জন্য যে ঠিকানা সেটা হলো এটা। ভালো করে ঠিকানাটা তোমরা নোট ডাউন করে নাও। দেখো স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো। এছাড়া যারা ইমেল করবে, ইমেল আইডি একটা রয়েছে, এই যে ইমেল আইডি রয়েছে আমি তোমাদের ইমেল আইডিটা দেখাচ্ছি, এইটা হলো ইমেল আইডি। তো এই ইমেল আইডিতে যদি তোমরা ইমেল করো তোমাদের সব ডকুমেন্টগুলোকে স্ক্যান করে, সেটা হলো 27শে জুলাইয়ের মধ্যে তোমাকে যদি ইমেলের মাধ্যমে পাঠাও তাহলে তুমি 27শে জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে। আর যদি তুমি এখানে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাও হার্ড কপি, তাহলে তোমাদের এখানে 28শে জুলাই হচ্ছে শেষ তারিখ। ওকে। তো এখানে দেখো তোমাদের যে ঠিকানাটা এখানে দেওয়া আছে, অফিস অফ দ্য ডিরেক্টর, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। ঠিক আছে। স্ট্রিট নাম্বার 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া 1D, নিউটন, কলকাতা 7,160,000। তো এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা cnci.ac.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ভিজিট করেও তোমরা কিন্তু তোমাদের পিডিএফটাকে একবার ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি হয় তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে, এটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তোমাদের আমি অফিসিয়াল সাইটটা তোমাদের দেখাচ্ছি। তোমরা যে জাস্ট গুগলে সার্চ করতে হবে cnci.ac.in। যখনই সার্চ করবে একদম অফিসিয়াল যে পেজটায় তোমরা ভিজিট করতে পারবে। ভিজিট করার পরে দেখো কেরিয়ার বলে যে সেকশনটা রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নন ফ্যাকাল্টি পজিশন যেটা রয়েছে সেখানে দেখো ক্লিক হেয়ার টু ভিউ ওপেন পজিশন, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরেই প্রথমেই দেখবে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া রয়েছে, যেখানে 28শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ, দেখতেই পাচ্ছ। এবং এখানে ডাউনলোড সেকশানে গিয়ে ক্লিক করলেই তোমাদের এই যেটা ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবং এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের পিডিএফটাও তোমরা এখানে পেয়ে যাবে। ওকে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। তোমাদের যেটা সার্চ করতে হবে, গুগলে কি সার্চ করবে আমি সেটা তোমাদের অবশ্যই অফিসিয়াল সাইটটা আমি মেনশন করে দেবো, তবু আমি এখানেও লিখে দিচ্ছি cnci। তোমরা জাস্ট cnci.ac.in, cnci.ac.in, এটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে। ঠিক আছে। গুগল ক্রোম থেকে তোমরা সার্চ করবে, তোমরা একদম অফিসিয়াল পেজে ভিজিট করতে পারবে, সেখান থেকেই তোমরা এই নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড সেকশন, তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যে আপডেট সেটা তোমাদের দিলাম। তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা জানিয়ে রেখো, যদি আরও কোনো নতুন নতুন আপডেট আসে যাতে তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।